গণফোরাম থেকে বহিষ্কারের পর সুলতান মোহাম্মদ মনসুরের সংসদ সদস্যপদ থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবার এখতিয়ার উচ্চ আদালতের বলে মনে করেন আইন ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক। আর সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন সুলতান মনসুরের সংসদ সদস্য থাকায় সাংবিধানিক কোনো বাধা নেই। দলীয় সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের সংসদ সদস্য হিসেবে শপথ নেয় সুলতান মোহাম্মদ মনসুরকে বহিষ্কার করেছে গণফোরাম। এতে তার সংসদ সদস্যপদ ঝুঁকিতে পড়বে কিনা তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। আইন ও সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক বলছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে দুইটি পরিস্থিতির কথা বলা আছে। কেউ দল থেকে পদত্যাগ করলে বা দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্যপদ খারিজ হবে। তবে দল থেকে বহিষ্কার আলাদা প্রেক্ষাপট তৈরি করেছে। এটা শেষ পর্যন্ত হাইকোর্টে মামলায় যাবে। হয়তো কেউ বলবেন যে ওনার দলীয় সংসদ সদস্য পদ নাই, উনি বলবেন যে আছে। তো এটা শেষ পর্যন্ত আমার মনে হয় যে হাইকোর্টে যাবে এবং হাইকোর্টের রায় হয়ে হাইকোর্টে এটা বিশ্লেষণ দিবে যে এই পরিস্থিতিতে ওনার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না। অন্যদিকে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন সুলতান মনসুর শপথ নিয়ে জনগণের রায়ের প্রতি সুবিচার করেছেন। দল থেকে বহিষ্কার হলেও তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে থাকবেন বলেও অভিমত তার। এখন উনি যেহেতু ওত নিয়েছেন, শপথ বাক্য উচ্চারণ করেছেন, তাহলে উনি সংসদ সদস্য হিসাবেই কিন্তু ওনার কার্যক্রম চালিয়ে যাবেন এবং সুযোগ সুবিধা পাবেন। এতে কোনো রকম বাধা নাই। যেহেতু দল থেকে বহিষ্কারের জন্য একজন ইন্ডিপেন্ডেন্ট মেম্বার হিসেবে কাজ করবেন। সুলতান মনসুরের সংসদ সদস্যপদ চ্যালেঞ্জ করে কেউ উচ্চ আদালতে গেলেও আদালত একই ব্যাখ্যা দেবে বলে মনে করেন ব্যারিস্টার শফিক আহমেদ। আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।